আমার মকবুল ভাইয়ের জানা যায় মুসল্লি ভাইয়েরা আসসালামু আলাইকুম। আমার মকবুল ভাই একটা শান্তিপূর্ণ লোক ছিল। আমরা দেখেছি নির্বাচনের সময় তিনি আমাদের সঙ্গে এই গ্রামে প্রতিটি জায়গায় বিএনপির জন্য উনি নিবেদিত প্রাণ। সে আজ আমাদের মাঝে নাই, আমাদের মাঝ থেকে সে চলে গেছে। আমি এসেছিলাম মকবুল ভাইকে যেদিন আহত করেছিল, তার সঙ্গে আরো 3 জন আহত হয়েছিল। আমি এখানে অনেক বাড়িতে গেছি, মহিলারা পর্যন্ত দিনের বেলা বাড়িতে থাকতে পারছে না। ওনারা ভীতু শস্ত্র ওনারা বলছে, ভাই আমরা মহিলা, আমরা বাড়িতে থাকতে পারি না। কতিপয় সন্ত্রাসী, যারা 15-20 জন সন্ত্রাসী, তারা সব সময় চাইনিজ কোরাল, অস্ত্র, হাসুয়া, এই লাঠি নিয়ে আমাদেরকে তাড়াই বেড়াচ্ছে। আমি তাদেরকে আহ্বান করেছি, ভাই আপনারা আসেন, আমি আসছি, ভয় নাই, আপনাদের কোনো ভয় নাই, এই সন্ত্রাসীদের বিচার হবে। অত্যন্ত তারা ভীত ছিল। আজ আমি এই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে বলতে চাই, যারা চাঁদাবাজি করে, যারা মদ খায়, যারা গাঁজা খায়, তারা বিএনপির কোনো কর্মী না। বিএনপি তাদেরকে বহিষ্কার করবে। আপনারা শুধু যারা চাঁদাবাজি করবে, যারা মদ খাবে, গাঁজা খাবে, তাদেরকে বিএনপি নেতৃবৃন্দের কাছে তালিকা দিবেন। ওনাদের বিএনপি করার কোনো সুযোগ নাই। পাশাপাশি আমার এই মকবুল ভাইকে যারা আহত করেছে, তাদের বিচার চাই। আপনারা কি বিচার চান? আপনারা যদি বিচার চান, আপনাদেরকে সজাগ থাকতে হবে। ওই সন্ত্রাসী যখন আপনাদের গ্রামে ঢুকবে, আপনারা ওই তাকে ধরে পুলিশকে সংবাদ দিবেন। সবাইকে আহ্বান জানিয়ে মকবুল ভাইয়ের 2টি সন্তানকে আপনারা দেখাশোনা করবেন। একটা ছেলে, একটা মহিলা, মেয়ে ছেলে। আপনারা তাদেরকে দেখবেন, তার পরিবার প্রতি আপনারা নজর রাখবেন। তার পরিবার অত্যন্ত ভীতু অবস্থায় আছে, আপনারা সাহায্য করবেন। এই আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। এবারে আপনাদের সামনে কথা নিয়ে আসলেন আমাদের সাবেক ছাত্র নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল রাজশাহী জেলা শাখার সভাপতি শ্রদ্ধাভাজন বড় ভাইয়ের উপর আলম ভাইকে বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা যে মায়েদের জানাজা এখানে উপস্থিত হয়েছি, এটা অত্যন্ত একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। যার এখন মরার কথা ছিল না, তাকে হত্যা করা হয়েছে। তাই আমরা যতটুকু জানি, যে কয়জন আজকে এই মামলার আসামি হয়েছে, মামলার শুরু থেকে আমরা থানায় ছিলাম, থানা গড়িমসি করছিল মামলা নেবে না। আবু সাইদ চাঁদ ওই ওসুকে চরম ভাবে থ্রেট দিয়েছে, মামলা গ্রহণ করতে হবে। দুর্গাপুর বিএনপির সকলকে আমাকে ওখানে পাঠিয়ে বললেন, তোমরা থানাতে মামলা না হওয়া পর্যন্ত বাড়াবে না। আমরা এবং আমাদের জামাত ইসলামের কিছু ভাই আমরা থানাতে বসেছিলাম, আমরা মামলা রেকর্ড করা পর্যন্ত ওখানে বসে আছি। অর্থাৎ আমরা পাহারায় ছিলাম। মামলা নিতে হবে, আসামি গ্রেফতার করতে হবে। যে আসামি সম্পর্কে আমরা জানি যে কয়জন আসামি, তারা অত্র এলাকায় খালি এই ঘটনার সাথে জড়িত না, যত রকমের অপকর্ম, সকল ঘটনার সাথে, মদ, জুয়া, ফেন্সিডিল, সকলের সাথে এই কয়টা ছেলে জড়িত। অতএব দুর্গাপুর বিএনপিকে আমি অনুরোধ করব, সকল যারা তদন্ত কমিটি দেন, যারা এই ঘটনার সাথে জড়িত, আগামী কালকের ভিতর তাদের সকল সদস্য সহ বহিষ্কার করুন। এবং আমরা এই হত্যাকাণ্ডের যতক্ষণ পর্যন্ত বিচার হবে না, যেহেতু আমার এক ভাইকে হত্যা করা হয়েছে, আমরা অবশ্যই মাঠে ছিলাম, আমরা অবশ্যই বিচার পর্যন্ত আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে মাঠে থাকবো। আপনারা আছেন তো নাকি? ইনশাআল্লাহ আমরা জেলা বিএনপি যতক্ষণ পর্যন্ত এটার বিচার না হবে, আমরা আপনাদের মাঠে আছি এবং এই বিচারে আছি, এই পরিবারের সাথে আছি। এই পরিবারের যত দুঃখ কষ্ট আমাদেরকে জানালে আমরা অবশ্যই দুর্গাপুর বিএনপি এবং জেলা বিএনপি এই পরিবারের সাথে আমরা ইনশাআল্লাহ আছি এবং থাকবো। সকলকে ধন্যবাদ জানিয়ে এই বিচারের যেন সকলে সোচ্চার থাকেন। এবং এই সন্ত্রাসীদের কিন্তু 2 হাত, আপনাদের কয় হাত ভাই? তো সকলে এই সন্ত্রাসীদের 2 হাত যদি হয়, সন্ত্রাস করতে পারে, তাহলে আমরা ভালো লোকের হাত দিয়ে কেন তাদের বিচার করতে পারবো না? সকলে সচেতন থাকবেন, বাঁশের লাঠি তৈরি করবেন, তাদেরকে এলাকার থেকে যদি পাওয়া যায় আপনারাই ধরে বান্ধব পুলিশের হাতে জমা দেবেন, তারপরে আমরা দেখবো ইনশাআল্লাহ।
ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। এবারে আপনাদের সামনে আলোচনায় আসছেন বাংলাদেশ জাতীয় দল দুর্গাপুর উপজেলা শাখার সাবেক সভাপতি জনাব আশরাফুল বড়ুয়া। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এমন একটা সময় এখানে উপস্থিত হয়েছি সত্যি দুঃখজনক। কারণ সে মাহবুব আজকে জীবিত থাকার কথা, এই বয়সে বলার কথা না। মানুষের মৃত্যু স্বাভাবিক, কিন্তু আজকে যে মকবুল ভাই, আমার মকবুল ভাইয়ের যে মৃত্যু, এই মৃত্যু একটা অস্বাভাবিক মৃত্যু। এই মৃত্যু কি কারণে মৃত্যু? চাঁদাবাজি, সন্ত্রাসী, এই কারণে আজকে মৃত্যু। সুতরাং বক্তব্য দেওয়ার সময় আমার কিছু নাই, আমি সময় নাই। আমি শুধু বলবো, কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাসী, কোন খুনি, কোন লুটারু আমার এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুর্গাপুরে রাজনীতি করার কোন সুযোগ নাই। তাই আজ থেকে আমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করতে চাই, আমার বিএনপির সকল সদস্যবৃন্দ এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবার কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আজকের দিন পর থেকে যারা এই ঘটনার সাথে জড়িত আছে তারা কোন অঙ্গ সংগঠনের সাথেও জড়িত থাকতে পারবে না। যদি তাদেরকে কেউ আমার বিএনপি নেতা কর্মীরা সহযোগিতা করেন, তাহলে আমরা কিন্তু দুর্গাপুর বিএনপি তারও ব্যবস্থা নেব। পরিশেষে আমি শুধু বলবো, আজকে এই মৃত ব্যক্তির যে আত্মীয় স্বজন তাদের পাশে আমরা থাকবো। আর যিনি চলে গেছেন আমাদের মাঠ থেকে, আল্লাহর কাছে প্রার্থনা করবো তিনি যেন জান্নাতবাসী হন, আল্লাহ তাকে মৃত্যু করবো। বক্তব্য দেওয়ার সময় নেই। খোদা হাফেজ। ধন্যবাদ সবাইকে।